নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনেই। আর কিছুক্ষণ পরে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুরের সঙ্গে। তারই যুদ্ধের ঘন্টা বেজে গেছে বললেই চলে। সমর্থকরা ধীরে ধীরে বাড়াচ্ছেন ভিড়। আপনারা আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে ভিড়টা। আস্তে আস্তে সমর্থকদের ভিড় বাড়ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। চলুন কি বলছেন সমর্থকরা। আজ কি হচ্ছে হ্যাট্রিক ইস্টবেঙ্গল জয়ের? কি মনে হচ্ছে আজকে হ্যাট্রিক হবে তো? মানে পরপর দুটো ম্যাচে জয়, আজকেও ম্যাচে জয়। আজকে তো অবশ্যই হ্যাট্রিক হবে। আজকে ইচ্ছা 4 গোলে আমরা জিতবো। 4 গোলে আমরা একে থাকছি, একে আছি, একেই থাকবো। জয় জামশেদপুর কিন্তু খুব কঠিন দল, কতটা কঠিন আছে? হবে? তবে আমাদের মিগুয়েল আছে, চাপ নেই। এই জন্য মিগুয়েলের জার্সি, প্র্যাকটিসের জার্সি, একদম প্র্যাকটিসের জার্সি। মিগুয়েল যা ফর্মে আছে, দালাল থাকার চাহিদা বুঝে নেব। হচ্ছে আজকে কত গোলে জিততে পারে ইস্টবেঙ্গল? 3-1। কতটা চ্যালেঞ্জ হতে পারে জামশেদপুর ইস্টবেঙ্গলের কাছ থেকে? আগের দুটো ম্যাচের থেকে তো অবশ্যই বেশি, কেন কি জামশেদপুরে আমাদের এক্স প্লেয়ার মানিক তারাল আছে, তো ওটা নিয়ে আমাদের একটু হয়। দেখা যাক কি হয়, বাট আমার মনে হয় ইস্টবেঙ্গল জিতবে আজকে। জামশেদপুরে কিন্তু মাদিতালাল ছাড়াও অনেকগুলি খেলোয়াড় রয়েছে যারা ইস্টবেঙ্গলে বিগত দিনে খেলে গেছেন। সেটা কি কোথাও টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে? কারণ তারা ইস্টবেঙ্গল অন্দরমহলের ফ্যান রিয়াকশন বা ফ্যান সাপোর্টের কথা জানে। হতে পারে সেটা, বাট আমাদের মনে হয় না সেটা হবে, কেন কি ইস্টবেঙ্গল এই বছর যেভাবে খেলছে বা খেলা শুরু করেছে, তো সেটা থেকেই মনে হয় ইস্টবেঙ্গলের সামনে যেই আসছে না কেন, সে মোহনবাগান হোক বা নর্থ ইস্ট হোক বা জামশেদপুর হোক বা বেঙ্গল হোক, আমরা অবশ্যই